হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমি স্বর্ণালী, আর যে গাড়িটা চালাচ্ছে সে হচ্ছে সুজয়। আমাদের ফার্স্ট ব্লগে আমরা শেয়ার করব 2026-এর একটা ছোট মিনি পিকনিক। আর এই পিকনিকটা ছিল আমাদের নিজেরা ভাই বোনরা মিলেই। পিকনিকের ডেস্টিনেশন হলো আমাদের মাসির বাড়ি। তো সকাল সকাল উঠে আমরা দুজন মিলে বাজারঘাট করে রওনা দিলাম মাসির বাড়ির উদ্দেশ্যে। তো মাসির বাড়ি পৌঁছে আমরা সকলে মিলে চলে গেলাম দাদাকে খুঁজতে মাঠেই। তো দাদা মাঠে কুল তোলার কাজ করছিল, তাই আমরা বাড়িতে এসে রান্নাবান্নার কাজ স্টার্ট করে দিলাম। এদিকে আমরা পেঁয়াজ রসুন ছাড়াতে ছাড়াতেই অর্ধেকটা সময় পার করে দিলাম। তো এইদিকে আমার রসুন ছাড়ানো তো প্রায় কমপ্লিটই হয়ে যাচ্ছিল, তখন দেখছি রনিদা হঠাৎ করে এসছে পুরো ভিজে হাত পায়। বাইকে এক বস্তা কুল নিয়ে ফিরলো, আর জামা প্যান্টগুলো ওই যে দেখো গাড়ির সামনে ঝুলিয়ে নিয়ে এসছে, পুরো ভিজে, পুরো পড়ে গিয়ে হাত পা কেটে তারপরে এসছে। কুলগুলো দেখো কত সুন্দর। আমি যদিও খাইনি সরস্বতী পুজোর আগে, রনিদা ভিডিও কল করতে গিয়ে পড়ে গেছে ধান খেতের জমিতে। আর এদিকে তো ও ওকে খুব বকা দিচ্ছিল দাদাকে যে কেন ভিডিও কলটা ধরতে গেল। এটা নিয়েই এখানে খুব ঝামেলা চলছিল, প্রায় অনেকক্ষণ ধরে চলছিল এই ঝামেলা। তারপর আমি ওকে বললাম ঝগড়া পরে করা যাবে, এখন তাড়াতাড়ি কাজ করতে, নাহলে আমাদের আজকে আর খাওয়া দাওয়া হবে না। এই দেখো এদিকে এরা আবার এসছে দেখতে যে কি করে পড়ে গেল, এখানে দেখতে এসছে যে কোন মাঠটায় পড়লো। এবার আমাকে দেওয়া হলো রান্নার দায়িত্ব। আমি আলুগুলো ভেজে নিলাম ফার্স্টে, তারপরে রান্না শুরু করে দিলাম। এদিকে মশলাও সব রেডি করে নিয়েছি আমরা। এদিকে আমি তো রান্নাবান্না স্টার্ট করে দিয়েছি, আর পাশ থেকে সুজয় আমাকে খুব জ্বালাচ্ছিল যে আমি নাকি রান্না করতে পারবো না, ওকে রান্নাটা করতে দিতে। ওকে রান্না করতে দিলে জানি না আজকে খেতে পারবো কি না, কিন্তু ও খুব জ্বালাচ্ছে যে ওকে যাতে রান্নাটা করতে দিই। আমাদের তো আজকে মেনুতে ছিল মাটন আর হচ্ছে প্লেন রাইস। দেখো আমি মাংসটা কষাতে দিয়ে দিয়েছি, এখনও আমাকে সমানে জ্বালিয়ে যাচ্ছে যে ওকে যাতে রান্নাটা করতে দিই। তাই ওকে আমি বললাম যে ঠিক আছে তুমি রান্নাটা করো, আমি চললাম। ওইদিকে তো সবাই খাওয়ার জন্য ছটফট করছিল যে সবার খিদে পেয়ে গেছে, অনেক বেলা হয়ে গেছিলো আমাদের রান্না করতে। যাই হোক, পাশ থেকে সুজয় অনেক জ্বালাচ্ছে বলে আমি হালকা পাতলা মাংসটা নাড়ি চাড়ি ওকে দিয়ে দিলাম কষানোর জন্য। থামো থামো, দেখো তোমার থেকে কত ভালো রান্না করি। দেখবো খানে কেমন রান্না করো। আচ্ছা আচ্ছা, শেষ পর্যন্ত দেখা যাবে, লাস্টে আঙুল চাটতে হবে। হ্যাঁ, আঙুল চাটবো না, আঙুল খুলে পড়ে যাবে। বাকি সবাই রয়েছে, সবাই বলবে। এদিকে রনিদা চলে গেল কলাপাতা কাটতে। রনিদা তখন থেকে বলছে যে কলাপাতা কেটে নিয়ে আসি, কলাপাতায় না খেলে পিকনিক পিকনিক ফিল আসছে না। গিয়ে তো দেখি সব কলাপাতা ফাটা, সব উঁচুতে উঁচুতে কলাপাতাগুলো, আমরা কেউ হাতেই পাচ্ছিলাম না। দাদা দেখো এত লম্বা, দাদা তাও কলাপাতায় হাত পাচ্ছিল না, তাই এই দাদা এসে আমাদের কলাপাতা কেটে দিল। যে দাদা আমাদের কলাপাতা পেরে দিচ্ছিল, এই দাদাদের বাড়িতেই আমরা পিকনিক করছি। আর দাদা আমাদেরকে শোনাচ্ছিল যে রনিদা ঠিক কীভাবে পড়ে গেছিলো, উল্টে পড়ে গেছিলো। দেখো এই কুলগুলোই দাদা নিয়ে এসছে ক্ষেত থেকে। কুলগুলো দেখে আমার খুব লোভ লাগছিল, কিন্তু খেতে পারলাম না। যাই হোক, এদিকে গিয়ে তো দেখছি এ খুব সুন্দর করে রান্নাটা করছে মন দিয়ে, যেহেতু চ্যালেঞ্জ নিয়েছে যে রান্না ভালো হবে। ওইদিকে রনিদা আর সুজয় দুজন মিলে তো সমানে সবাইকে ফোন করে বলছিল যে সুজয় মাটন রান্না করছে, তোরা কেন আসলি না, তোরা সবাই মিস করলি। যাই হোক, এইসব বলছিল সবাইকে। এদিকে ও তো রান্না করেই যাচ্ছে, আর আমরা এদিকে সবাই মিলে আলোচনা করছিলাম যে রনিদা ঠিক কিভাবে পড়ে গেছে। রনিদার পুরো জামা কাপড় ভিজে গেছে, কিভাবে যে রনিদা বাড়ি যাবে আমরা সেটাও জানি না। কারোর জামা প্যান্ট দাদার হচ্ছিল না, কারণ দাদা অনেকটা লম্বা, কারোর জামা প্যান্ট দাদার গায়ে হচ্ছিল না, পুরো জুতোটা সুটা পর্যন্ত ভিজে গেছে। তাই আমরা সবাই মিলে সেটাই আলোচনা করছি, আর ওইদিকে রান্নাই করেই যাচ্ছে। রান্না তো আমাদের প্রায় শেষের মুখে। আমাদের ভাতটা আগেই তৈরি করে নিয়েছিলাম আমরা, ভাতটা না সেরকম একটা ভালো হয়নি, হাঁড়িটা ছোট হয়ে গেছে আর চালগুলো অনেকটা বেশি, সেই কারণে ঝুরঝুরে ভাবটা কম। এদিকে আমরা সবাই খেতে বসে গেছি। আমরা তো সবাই খেতে বসে গেলাম, এদিকে সুজয় আমাদের সবাইকে খেতে দিয়ে দিল, ও সবার লাস্টে বসলো খেতে। সবাই তো খিদের জন্য ছটফট করছিল, সবাই উকি ঝুঁকি মেরে দেখছে যে কতক্ষণে দেবে খেতে। দেখো সবাই দেখছে, আর এদিকে ও সবাইকে খেতে দিচ্ছে। কতক্ষণে কে জানে দেবে আমার থালায় খেতে, এখনও পর্যন্ত আমার থালায় ভাতই দেয়নি খেতে। যাই হোক, সবাই খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছে। রান্নাবান্না সত্যি খুব ভালো হয়েছিল। আমার পাতে এই যে এই চর্বিগুলো তেলগুলো পড়েছে, যেগুলো আমি একদমই পছন্দ করি না, এই যে লাস্টে ও নিয়ে নিল খেতে। আর নিজে খেয়ে নিজে এত পরিমাণে নিজের প্রশংসা নিজে করছিল, নিজের পায়ে নিজে রীতিমতো নমস্কার দিচ্ছিল যে আমি এত ভালো রান্না কেন করি, এসব বলছিল। আর সত্যি রান্নাটা সত্যি খুব ভালো হয়েছিল। খাওয়া দাওয়া শেষ করতে করতে তো আমাদের পুরো 5টা বেজে গেছিলো। এখানে তো সবাই দাদাকে বলছিল পুরো সিস্টেম হিলা ডালা, কারণ দাদার প্যান্ট ছিঁড়ে এখন হয়ে গেছে ড্যামেজ জিন্স। এদিকে আয়রন করে প্যান্টটা শোকানো হয়েছে, এদিকে দেখো জুতোটাও শোকায়নি, দাদা এই ভিজে জুতোটা পরেই বাড়ি গেছিলো। আমরা সবাই রেডি বাড়ি যাওয়ার জন্য একদম। এখন এই যে জুতো পরে নিচ্ছে, আর ওইদিকে দাদা তো ভিজে জুতো পরেই চলে গেল। দেখো এখানের ভিউটা এত সুন্দর লাগছিল সন্ধ্যাবেলায়, আমরা এটাই একটু দাঁড়িয়ে দেখছিলাম যে খুব সুন্দর লাগছিল রাস্তাটা।
এবার তো আমরা বাড়ি পৌঁছে যাবো প্রায়। যাওয়ার সময় এই দাদার দোকানটায় আমরা দাঁড়ালাম বড়া পাও খাওয়ার জন্য। অনেকটা ভিড় ছিল, সেই কারণে আমাদের অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে। আমি তো নিয়ে নিয়েছিলাম এই চিকেন পাওটা। এই চিকেন পাওটাও খেতে ভালো লাগে, কিন্তু নর্মাল বড়া পাওটাও অনেক টেস্টি। আমার তো বড়া পাও খাওয়া ডান। এদিকে এসে দেখছি সম্প্রীতি এইখান থেকে একটা কেক অর্ডার দিয়ে দিয়েছে। ও যখনই এখানে আসে, এই দাদার বাড়িতে যায়, ও তখনই এই দোকানটা থেকে কেকটা খায়। এখানের কেকটা ওর খুব পছন্দের, কারণ এখানে খুব ফ্রেশভাবে সব কিছু তৈরি করা হয়, সব কিছু সামনাসামনি দেখিয়ে। আমি তো ভেবেছিলাম ফার্স্ট থেকে ভিডিওটা করব যে কি করে এই কেকটা তৈরি করলো, কিন্তু না, আমার আস্তে আস্তে লেট হয়ে গেছে, কারণ আমি ওখানে বড়া পাও খাচ্ছিলাম। দেখো ওকে কেকটা দিয়ে দিয়েছে, ও ওয়েট করছে হানি দেবে, এই কারণে ও হানি দিয়ে এই কেকটা খেতে খুব পছন্দ করে। তো আমরা চলে গেলাম